সবাইকে স্বাগতম। আমরা এখন আছি আমাদের 2025-26 মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধায় প্রথম জাহাঙ্গীর আলম শান্তর সাথে। আজকে খুবই আনন্দের একটা সময়। 2025-26 মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় শান্ত প্রথম স্থান অধিকার করেছে। তো প্রথমেই হচ্ছে আমরা ওর কাছ থেকে ওর এই যে প্রথম স্থান অধিকার করা একটা অবিস্মরণীয় সাফল্য, এই সাফল্যের অনুভূতি সম্পর্কে জানতে চাইবো একটু। তো শান্ত, তোমার যে অবিস্মরণীয় সাফল্য এটা সম্পর্কে তুমি এখন কিছু বলো একটু আমাদেরকে। আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মনোনীত করেছেন। আল্লাহ রব্বুল আলমিন মনোনীত করেছেন বলে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক শুক্রিয়া, উনি আমাকে এত ভালো একটা রেজাল্ট করতে সহায়তা করেছেন। আচ্ছা, তো তুমি এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, আমাদের তো যেহেতু আমরা যারা পড়াশোনা করি বা ভালো পড়াশোনা করে, বাবা মার ইচ্ছা থাকে কিন্তু অনেক যে আমরা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। তো তুমি যে ডাক্তার হবে, এই ডাক্তার হওয়ার ইচ্ছাটা তোমার কখন আসলো বা কীভাবে তৈরি হলো এটা? আর ডাক্তার হওয়ার ইচ্ছা যদি বলি তাহলে আমাদের ক্লাস শুরু হয়েছে 2023 সালের অক্টোবরের 8 তারিখ থেকে। তো ওই টাইমেও আমি ডাক্তার হব বা ওই এই লাইনে পড়বো এটা আমার ছিল না। আমি মানে কোনো ডিসিশন ছিল না যে আমি ডাক্তারিতে পড়বো। তো তারপর ডিসেম্বরের দিকে আমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনি। তো মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক কিনে ওই টাইমে পড়ালেখা শুরু, মানে কোয়েশ্চেন ব্যাংক যেটা সেটা অ্যানালাইসিস করা শুরু করি যে কী ধরনের কোয়েশ্চেন আসে মেডিকেলে। এইগুলো অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা অধ্যায় পড়ে তারপর দেখতাম যে মেডিকেলে কী ধরনের কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে মনে হলো যে মেডিকেল মনে হয় আমার জন্য সুইটেবল বা আমি ওইটাতে আমার কমফোর্ট আছে। তো তখন থেকে আমি মেডিকেলের যে জার্নি ওইটা শুরু করি। আচ্ছা, তো মেডিকেলের জার্নি তুমি তখন শুরু করছো, খুবই ভালো কথা। এখন মেডিকেলে এই যে তোমার একটা সুন্দর রেজাল্ট, মেডিকেলে ফার্স্ট হওয়া, এইটার পিছনে নিশ্চয়ই অনেক নির্ঘুম রাত আছে বা অনেক কষ্টের কাহিনী আছে। তো সেই কাহিনী যদি তুমি দুনিয়াদের উদ্দেশ্যে একটু বলতে, তুমি কীভাবে পড়াশোনা করছো, তোমার এই সাফল্যের জন্য তোমার জার্নিটা কেমন ছিল? একাডেমিকে যদি বলি, একাডেমিকে মোটামুটি লেভেলে পড়াশোনায় করছি, কিন্তু একাডেমিকেই মেডিকেলের যে মানে মেডিকেলে কী ধরনের কোয়েশ্চেন আসে এটা গুছিয়ে আনার চেষ্টা করছি। হয়তো ফার্স্ট ইয়ারে খুব একটা হয় নাই, কিন্তু সেকেন্ড ইয়ারের ভিতরে আমি মোটামুটি গুছিয়ে নিছি। সেকেন্ড ইয়ারের ভিতরে আমি মোটামুটি গুছিয়ে নিছি। তো অ্যাডমিশন টাইমে গিয়ে আমার খুব একটা সমস্যা হয় নাই, কারণ এইচএসসির আগেই মোটামুটি আমি সিলেবাস কমপ্লিট করে রাখছি। আর যারা এখন জুনিয়র আছে তারাও যদি ভালো করতে চায় তাহলে তাদেরও একাডেমিক থেকে শুরু করা উচিত। আচ্ছা, খুবই ভালো। অর্থাৎ যারা একটা ভালো রেজাল্টের স্বপ্ন দেখে, একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে চায়, সেটা মেডিকেল বা যে কোনো সেক্টরে হোক, তাদের কিন্তু একাডেমিক থেকেই একটা ভালো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। এখন আমি শান্তকে বলবো যে যেহেতু সে একটা সুন্দর রেজাল্ট করছে, সে যাতে তার জুনিয়ররাও এমন একটা সুন্দর রেজাল্ট করতে পারে, তার জন্য জুনিয়রদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিতে বলবো শান্তকে। যারা চায় যে আমি ডাক্তার হব বা হতে চাই, তো তাদের প্রথম থেকেই শুরু করা উচিত আসলে একাডেমিকে। আমি এখনকার যে প্রতিযোগিতা সেটার কথা যদি বলি, তো এখন তো সবাই অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স। এখন সবাই একাডেমিকেই মোটামুটি গুছিয়ে রাখে। তো কেউ অ্যাডমিশনের জন্য বসে থাকে না যে আমি শুধু অ্যাডমিশন থেকে শুরু করব, অ্যাডমিশন থেকে শুরু করে আমি মেডিকেলে চান্স পাবো, এরকম হয়তো পাই কিন্তু খুবই কম। আর যেহেতু এখন সবাই আগে থেকে শুরু করে, তো সারা দেশে তো অবশ্যই এমন 5,000 স্টুডেন্ট থাকেই যারা আগে থেকেই শুরু করছে। তো তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবশ্যই 26 ব্যাচ 27 ব্যাচ যারা আছে তাদের এখন থেকেই শুরু করা উচিত। আচ্ছা, খুবই ভালো কথা যে 26 বা 27 ব্যাচ যারা আছে একাডেমিক থেকে যদি শুরু করে, তাদের কিন্তু সাফল্য পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। এখন আমি শান্তকে জিজ্ঞেস করবো একটু যে কোচিংয়ের টাইম 3 থেকে 4 মাসের টাইম থাকে এভারেজ। তো এই কোচিংয়ের টাইমে কতক্ষণ পড়া উচিত, এটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি প্রশ্ন ফেস করি যে কতক্ষণ পড়া উচিত বা কীভাবে পড়াশোনা করা উচিত, কতগুলো পরীক্ষা দেওয়া উচিত, কোন জায়গা থেকে কোয়েশ্চেন সলভ করা উচিত। এইগুলো নিয়ে তুমি যেটা করছো, তোমার যদি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করো। কতক্ষণ পড়া উচিত সেটা যদি বলি তাহলে টাইমটা হিসাব না করে সর্বক্ষণ পড়ার মধ্যে থাকা উচিত। সর্বক্ষণ মানে ঘুম খাওয়া দাওয়া বাদে, নামাজ এইগুলো বাদে বাকি যে টাইমটা, ওই টাইমে শুধু পড়া, শুধু বই পড়া এটা তো পড়াশোনার মধ্যে না। সর্বক্ষণ পড়াশোনার যে চিন্তা যে আমি এরপরে কী করব, এই সপ্তাহে আমার কী কমপ্লিট করব, এ ধরনের পড়াশোনার চিন্তার মধ্যে যদি কেউ থাকে তো তার জন্য অ্যাডমিশন জার্নিটা খুব ইজি হয়। আচ্ছা, আর মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলি বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। তো কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করলে বা প্র্যাকটিসের জন্য যে কোয়েশ্চেনগুলো আমরা পড়তে বলি,
এগুলো কিভাবে পড়লে বা মূল বইটি কতটা ফোকাস করা উচিত বলে তুমি মনে করো? আমার অ্যাডমিশন টাইমে আমি তো প্রায় মনে হয় 120 120 30 এরকম 120 30টা কোয়েশ্চেন, মানে 100 মার্কে 120 30টা কোয়েশ্চেন এরকম পরীক্ষা দিছি। তো এত কোয়েশ্চেন আসলে সলভ করা লাগে না, আবার যত বেশি কোয়েশ্চেন সলভ করা যায় তত আসলে কোয়েশ্চেনের প্যাটার্নটা ধরতে ইজি হয়, যে কোন জায়গা থেকে ঘুরে মানে কোয়েশ্চেনগুলো একটু পেঁচায় দিতে পারে। এগুলো তো বোঝার জন্য যত বেশি কোয়েশ্চেন সলভ করবে তো তত বেশি তার জন্য ইজি হবে যে কোয়েশ্চেনের প্যাটার্নটা ধরার জন্য। আচ্ছা, অর্থাৎ অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। যে যেটা পড়ছি সেটা যাতে নিজে সুন্দরভাবে গুছায় রাখতে পারি বা নিজের প্রস্তুতি বুঝতে পারি। আচ্ছা, তো আরেকটা প্রবলেম যেটা জুনিয়রদের হয়, পরীক্ষার হলে গিয়ে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, অনেক টেনশনের মধ্যে অনেক ভালো স্টুডেন্টও চান্স মিস করে ফেলে। তো পরীক্ষার হলে যাওয়ার পর তোমার অভিজ্ঞতাটা কেমন, বা তোমার টেনশন হয়েছিল কিনা, সেটা কীভাবে কাভার আপ করছিলা? পরীক্ষার হলের কথা যদি বলি তাহলে আমার কেন্দ্র পড়েছিল শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তো আমি ওইখানে তো 8টা সাড়ে 8টার দিকে মনে হয় পৌঁছাই। আর পরীক্ষার হলে পৌঁছানোর আগ পর্যন্ত আমার কিছু টেনশন ছিল, কিন্তু আমি যখন গেটের ভিতরে ঢুকি তখন সব টেনশন বাইরে ফেলে যায়, যে আমার আর কোনো টেনশন নাই। তো সম্পূর্ণ টেনশন মুক্ত, কোনো 100% টেনশন ফ্রি আমি পরীক্ষা দিছি, যেই কারণে আমার যে আমি যতটুকু পড়ছি এর সর্বোচ্চ ইউজটুকু করতে পারছি। আসলে এই ক্ষেত্রে কি মানুষের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যেটা সবচেয়ে বেশি কাজে দেয় পরীক্ষার ক্ষেত্রে, কারণ 1 ঘন্টার পরীক্ষা। এই ক্ষেত্রে অনেকে তো পরীক্ষার হলের আগে অনেকটা টেনশনে থাকে। টেনশন কাজ করলে তো যে ব্রেইনের তো সম্পূর্ণভাবে কাজ করতে পারে না, বা অনেক পারা জিনিসও ভুল হয়। তো আমার ক্ষেত্রে এরকম হয় না, আমি যতটুকু পারি এতটুকুই পারছি। আর আমি আমি তো 100 দাগাইছি, তো আমি যতটুকু অনুমান করছি যে আমার এতগুলা হবে, এতগুলাই হয়েছে। আচ্ছা, আমরা টেনশন কম করলে কিন্তু পরীক্ষা তুলনামূলক আরও ভালো হবে আমাদের। তো আমরা শান্তর কাছ থেকে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনলাম, তার যে কার্যক্রম সফলতা সেটা শুনলাম। এখন অ্যাট লাস্ট তার যে পরীক্ষার টোটাল সাফল্য, এই সাফল্যের জন্য তার অনুভূতি এবং একটা শেষ কথা তার কাছ থেকে শুনে আমরা আজকের সেশনটা শেষ করব। তো তোমার শেষ যে অনুভূতি বা তুমি কারোর উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, সেটা বলার মাধ্যমে আমরা আজকের এই সেশনটা শেষ করব। যদি বলতে চাই তাহলে তো অবশ্যই জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে হবে, যে তারা যদি মেডিকেলে যদি আসতে চায়, পড়তে চায়, ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তারা এখন যে পজিশনে আছে ওই পজিশন থেকেই মেডিকেলের যে জার্নি সেটা শুরু করা উচিত। হয়তো একটু একটু করে শুরু করা উচিত, একেবারে না। একবারে এখন তো ওদের একাডেমিক আছে, তো একাডেমিকের পাশাপাশি একটু 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 করে যদি দেখে রাখতে পারে তাহলে অন্যদের থেকে আগে থাকবে। আচ্ছা, তো শান্তকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও শান্তকে তার অবিস্মরণীয় সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।